হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ক্যাম্প স্মোক। তো ক্যাম্পে কি হয়, রাত্রেবেলা আগুন জ্বলতে হলে সকালবেলা আগুনটা নিভে গিয়ে যে ধোঁয়াটা বেরোয়, ঠিক আছে, সেই ধোঁয়াটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিরিজতে একটা ক্যাম্প রিলেটেড যে কিছু কাঠ এবং পাথর এগুলো বানিয়ে রেখেছি, এবং এটাকে আমি কি করলাম, লক করে দিলাম। তারপরে আমি কি করছি, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। তো ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি কি করছি দেখো, এখানে আমি একটা ছোট্ট করে একটা শেপ নেব, একদম ছোট্ট করে, জাস্ট বোঝার জন্য, আর কিছু না। এবং সেই শেপটাকে আমি কি করব, F8 প্রেস করে এটাকে মুভি ক্লিক করে দেবো, অ্যান্ড ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। ঠিক আছে, আর কি করব, এখানে আমি একটা এন প্রেস করে লাইন টুল নেব। সবসময় জেনে রাখবে, স্মোক সব সময় এস শেপে, মানে এস এস যে শেপ হয় এই শেপে ওঠে। ঠিক আছে, তো এটাকে আমি লক করে দিলাম এবং উপরে একটা লেয়ার নিলাম। ঠিক আছে, লেয়ার নেওয়ার পরে আমি কি করছি, ব্রাশ টুল নিলাম এবং ব্রাশ টুল দিয়ে এখানে আমি শেপটা ড্র করে দেবো এরকমভাবে। এই যে এরকম শেপটা ড্র করবো। এখানে কিন্তু টাচ থাকতে হবে, এর বাইরে কিন্তু টাচ করবেন, এর বাইরে যাবে না। এবার আমি কি করলাম, এখানে আবার একটা F7 মারলাম, ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এখান থেকে অনিয়ন স্ক্রিনটা অন করছি এবং এটাকে ধীরে ধীরে আমি কি করব, এরকমভাবে একটু হালকা করে বাড়াবো। দেখতে পাচ্ছ, আবার একটা F7। ঠিক আছে, আবার এইখান থেকে শেপটাকে এরকম নিলাম, আবার F7, মানে একটা একটা করে F7 মারবো অ্যান্ড শেপটাকে উপরের দিকে তুলতে থাকবো। ঠিক আছে, এই ভিডিওটা একটু বড় হতে চলেছে বন্ধুরা, তো অসুবিধার কিছু নেই, খুব মন দিয়ে দেখো, অনেক ডিটেলে জিনিসটা শিখতে পারবে। ঠিক আছে, তো এবার আমি কি করবো, হালকা করে আবার শেপটাকে এইখান থেকে একটু বড়ালাম, আবার এইখান থেকে, এইবার আমি কি করলাম, এটা এদিকে চলে গেল, এবার শেপটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ কি করে করব, এইবার এইখান থেকে শেপটাকে আবার তুলবো, এই যে, আবার X7, একদম, আবার F7, আবার F7। তো যদি আমি এটাকে অনিয়ন স্ক্রিনটাকে অফ করে দিই, দেখো ভালোভাবে দেখো, স্মোকটা দেখো কি সুন্দর উঠছে, তাই না, এরকমভাবে এস শেপে। এইবার আমি কি করব, এইখানে আমি শেপটার মধ্যে একটু মোটা করবো, কারণ এখানে কোনো কিছু সরু হবে না, কিন্তু সবসময় এটাকে মোটা হবে। ঠিক আছে, এখানে আমি আবার ডবল করে ড্র করবো, একটু মোটা মোটা করে থিকনেস বানাবো, এই যে, ঠিক আছে, এরকমভাবে থিকনেস বানাবো। ঠিক আছে, এরকমভাবে। ঠিক আছে বন্ধুরা, এটা একটু সুন্দর করে হবে। হ্যাঁ, আরো চেক প্রেস করলাম, এটাও তাই, আবার এইখান থেকেও তাই। ঠিক আছে, আবার এইখান থেকেও তাই, আবার এরও। ঠিক আছে, এরকমভাবে তোমাকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আবার এরও, শুরু করে করে তোমাকে করে যেতে হবে, আর কিছুই না বন্ধুরা। ঠিক আছে, ঠিক আছে, আবার এরও, যেখানেই কার্ভ দেখবে সেই জায়গাটা একটু হালকা করে মোটা করে ড্র করে নেবে, থিকনেসটা যেন থাকে, যাতে পরবর্তীকালে আমি যখন কালার ফিল করব তখন যেন শেপটা ভালো লাগে, আর কিছুই না বন্ধুরা। ঠিক আছে, এইখান থেকে এরকম, এই যে, এইখানেও, আবার এইখানেও, এইটাও। ঠিক আছে বন্ধুরা।
এখানেও শেপটা এরকম ভাবে, ঠিক আছে। এবার এখানে আমি কালার দিয়ে দেবো, এখানে অ্যাশ কালার ইউজ করছি, ঠিক আছে। কে প্রেস করলাম, জাস্ট এখানে আমি একটু করে কালার দিয়ে দেবো, এই যে কালার দিয়ে দিচ্ছি, ছাড়বে না কিন্তু কোথাও, দেখো ফিল কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এইখানে ফিল কালার দিলাম, এখানে কালার বেরোচ্ছে, এখানে তাহলে ভি প্রেস করে হালকা করে লাইনটা একটু পাকা আছে, কে প্রেস করলাম, এখানে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে কোথাও দেখতে হবে লাইন ফাঁকা আছে কিনা, এই যে কে প্রেস করে এই যে কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে আমাকে দেখতে হবে, এই দেখো লাইন ফাঁকা আছে, এই যে ঠিক আছে। এই যে আবার এখানেও আবার এখানেও এইখানে অ্যান্ড এইখানে, দেখো এইবার আমার যেই কাজটা হবে, এই যে কার্ভগুলো আছে না, এইখানে একটু থিকনেসগুলোকে মোটা করতে হবে। তাহলে এখানে কি করছি, আমি একটু হালকা করে এরকম রাফ শেপ একটু ড্র করে দিচ্ছি, কে প্রেস করলাম, কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ওয়াই, এখানেও তাই, এই যে কারণ শেপের মতো ভাবে ঘুরবে, যার জন্য এটা দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, আর কিছুই না, তো কোনো আকার হয় না ধোয়ার, তার জন্য ওয়াই, 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 কে কালার, এখানে কালার করছে না, ভি এখানে হালকা করে একটুখানি কে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানে চলে গেলাম, ওয়াই, কে এখানে একটু হালকা করে শেপটাকে, এখানে একটু হালকা করে একটা শেপ এরকম রাফলি ড্র করে দিলাম, যাতে জিনিসটা ভালো লাগে, আর কিছু না। এখানে একটু ওয়াই, কে দেখতে হচ্ছে, জাস্ট একটু কালার দিচ্ছি, আর কিছু না। অ্যারো প্রেস করলাম, এখানেও তাই ওয়াই, এইখানে একটুখানি হালকা করে শেপ, একটু ফ্লিকার্স বলে এগুলোকে, তো এই ফ্লিকার্সগুলো একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে আমাদের দেখতে ভালো লাগে, আর কিচ্ছু না বন্ধুরা। এই যে আবার ওয়াই, ঠিক আছে। আবার এখানে গেলাম, এটা সরু আছে তাই এখানে আর দিচ্ছি না, এখানে জাস্ট একটা ফ্লিকার দেবো, জাস্ট এখানে ছোট্ট একটা এরকম রাফলি একটা ফ্লিকার দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট জিনিসটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আবার আরও এইখানে আবার একটুখানি আছে, এইখানে একটু হালকা শেপ, কে ওয়াই, এইখানে কে, এখানে আবার আরো ওয়াই, কে, ঠিক আছে। আর এখানে লাগছে না, এই আরো এইখানেও লাগবে না, এখানে আবার এইখানে একটা দিয়ে দিই ওয়াই, ঠিক আছে বন্ধুরা। এই যে কে, দেখতে পাচ্ছ, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো হালকা করে উঠছে। এবার এইগুলো সব স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট করে দেবো, ডাবল ক্লিক ডিলিট, ডাবল ক্লিক ডিলিট, এখানে ডাবল ক্লিক ডিলিট, সব স্ট্রোক কালার একটাও রাখবে না কিন্তু বন্ধুরা, ঠিক আছে, নাহলে কিন্তু ভালো লাগবে না। ডিলিট ডিলিট, এখানে একটা কালার পড়েনি, এখানে কালারটা মানে লাইনটা একটুখানি হালকা করে এরকম রয়েছে, কে ভি, ডিলিট ডিলিট, এইখানেও ডিলিট হবে বন্ধুরা, সব ডিলিট করে দেবে, ঠিক আছে। এই যে ডিলিট অ্যান্ড এগুলোও ডিলিট অ্যান্ড, তাহলে আমাদের এখানে দেখো এন্টার প্রেস করলাম, দেখো অলমোস্ট হয়ে গেছে। এইবার আমি কি করবো, নিচের লেয়ারটাকে ডিলিট, কারণ এটা একটা পয়েন্ট করেছিলাম। এবার এখানে 4টে ফ্রেম এক্সটেন্ড করবো সব কটা, 1 2 3 4, F5 মেরে মেরে এক্সটেন্ড করছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আমি হালকা করে একটু বড় করে দিই, এখানে দেখতে পাবে তোমরা, 1 2 3 4, F5 মারছি খালি, 1 2 3 4, 1 2 3 4, দেখে নিই আমাদের এই যাবো হচ্ছে,
তো এখানে মনে হচ্ছে একটা স্ট্রোক কালার আছে, না নেই, বাইরে চলে আসলাম। এইবার এটার মধ্যে আমি কি করবো, ব্লার দেবো। তাহলে এখানে আমি যেহেতু মুভি ক্লিপ করেছিলাম ব্লার করব, তাহলে আমার প্লাসে গিয়ে ব্লার, লোটাকে হাই করে দিলাম, ঠিক আছে, একদম হালকা হাই, এই যে হালকা হাই। অ্যান্ড এইবার আমি কি করবো, এর ওপাসিটিটা হালকা করে দেবো, এখান থেকে আলফা, দেখো একদম হালকা 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 হালকা, ঠিক আছে। তো আমাদের এটার ভিতরে কত দূর অবধি ছিল, 41 ফ্রেম অবধি, তাই না? তাহলে আমরা 41 ফ্রেম অবধি F5 মারি, কন্ট্রোল এন্টার মারলাম, দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা স্মোক ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছ? ক্যাম্প ফায়ারের যে স্মোক হয়, সেই ক্যাম্প ফায়ারের স্মোক ক্রিয়েট হয়ে গেল, খুব সিম্পল। এবার তুমি যদি এটা মনে করো ব্লাডটাকে একটুখানি, ওপাসিটিটাকে একটুখানি বাড়াতে চাও, এখান থেকে একটু কমাই, আর ব্লাডটাকে একটুখানি কমিয়ে দাও, তো একটু ভালো লাগবে। এখান থেকে 12 আছে, এটাকে একটু একটু হালকা এরকম, আর এখান থেকে ওপাসিটিটাকে একটু হালকা একটুখানি, ঠিক আছে। এটাকে ফার্স্ট ফ্রেমে দিয়ে দিই, কারণ অলরেডি আমরা এখানে যেহেতু অ্যাপ্লাই করেছি, এখানে ফার্স্ট ফ্রেমে দিলাম, কন্ট্রোল এন্টার। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা স্মোক ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছ? যে ক্যাম্প ফায়ার যে স্মোক হয়, সেই স্মোক। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।